আপনি রমজান মাসে যায় ব্যাগ ভরে সদাই করলেন, মাছ গোস্ত কেনেন, আর ভ্যান চালক তাকায় তাকায় দেখের আল্লাহ তুমি আমার গরিব বানাইছো, দেখা ছাড়া করণীয় আর কিছু নাই। দরিদ্র মানুষগুলো ডাক দে কয় রব্বি কারীম, ইমরুলরে তুমি ধনী বানাইছো, মাছ গোস্ত কেনে, বড় মাছটা কেনে, মুরগিগুলো কেনে, ওই কত বড় বড় রাজহাঁস কেনে, হাঁস কেনে, তুমি আমারে খাওয়ার তৌফিক দাও না। মনে মনে বড় কষ্ট পায়। এই রাসূল বলছে তোমরা যখন রান্না করবা এমন কিছু গোপনে রান্না করবা যখন যেন মানুষের নাকে না যায় লাগে। বাজার যখন করবা গোপনীয় কায়দায় করবা, গরিবের নজরে যেন লাগে না। যদি গরিব মানুষ দেখতে পারে, যদি কষ্ট পায়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। এই জন্য বাজার করতে যায় যখনই তুমি কেনাকাটা করবা গোপনে কিনে সঙ্গে সঙ্গে ঢুকায় রাখবা। আর যদি গোপন না করতে পারো ওই প্রতিবেশীরে দিবা, তারও তো পরানে চাইতে পারে। কিন্তু আমার দেশের ধনীরা বাজারে যায় এমন ভাবে কেনাকাটা করে, গরিব শুধু তাকায় দেখায়, চোখের পানি ছেড়ে কান্দার বল আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, তুমি আমার ভ্যান চালক বানাইছো, তুমি আমার রিক্সা চালক বানাইছো, তুমি আমার দিন মজুরি বানাইছো। আমি ওই বাজারগুলো করতে পারি না, সুস্বাদু ফল কিনতে পারি না। ও মুসলমান, ওই যখন আফসোস করে আল্লাহ বলে ডাক দিবে, ও ধনী, কিয়ামতের ময়দানে তোমার জবাব দেওয়ার মতো কোনো মুখ থাকবে না। আমার দেশের কত গরিব একটু পানি খায় রোজা ভাঙে, একটু মুসলমান চাউল গালে দিয়া রোজা ভাঙে। কত ধনী লক্ষ লক্ষ টাকা খরচ করে, কত ধনী কত রং বেরঙের খাবার নিয়ে খায় রে। ও ধনী ভাইয়েরা শুনে নাও, এরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হক আদায় করতে যায়া কুরআনুল কারীমের মধ্যে যাররা ব্যবহার করেছে রে মুসলমান। এর সেই প্রতিবেশীর হক যদি আদায় না করে তুমি ধনী কবরে চলে যাও, আল্লাহর কসম করে বলি রব্বি কারীমের কাছে জবাব দিতে পারবি না। এই যে ব্যক্তি মাহে রমাদান মাস পেল, সেজন্য অন্য মাসের তুলনায় বেশি বেশি দান খয়রাত করে, সেজন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করে। নবীজি বললেন ওই গনিমতের মালের সঙ্গে তুলনা করলেন মাহে রমাদান মাস। কারণ আপনার জীবনে এই বছরটা আসছে মাহে রমাদান, আগামী বছর নাও আসতে পারে। এই মাসের মধ্যে তিনটা গুরুত্ব বিষয় দিছে, একটা হলো রহমত, একটা হলো মাগফিরাত, একটা হলো নাজাত। এই মাহে রমাদান মাসের গুরুত্ব রাসূলুল্লাহ বলছে মুসলমান শুনে নাও। এই মুসলমান 20টা মোট ফজিলাত, এই ফজিলাতের কথা বর্ণনা করতে গেলে সময় লাগবে, তবু একটু বলে যায়। এক নাম্বার হলো রাসূল বলছে সবচেয়ে বড় ফজিলাত সবের কাজ, বড় নেকির কাজ হলো এক নাম্বার। রাসূল বলছে তোমরা রমাদান মাসের রোজা দেখে রোজা রাখবা, রোজা ছাড়বা। রমজান মাসের রোজা যখন চাঁদ দেখবা, চাঁদ দেখে রোজা রাখতে বলছে আমার রাসূল। কিন্তু এখন তো আমরা চাঁদ দেখার জন্য পাগল নয়। আমরা ছোট্টবেলা যখন রোজার চাঁদ দেখার জন্য, ঈদের চাঁদ দেখার জন্য ঘন্টার পর ঘন্টা মুসলমান পশ্চিম আকাশের দিকে তাকায়া থাকতাম। এখন থাকি শুধু মিডিয়ার দিকে তাকায়া, কখন মোবাইলে নিউজ আসবে আগামীকাল সেহরি খাবা, আগামীকাল তোমরা রোজা রাখবা। না রে মুসলমান না, আমার নবী বলছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো। এক নাম্বার ফজিলাত হলো মোট হলো 20টি ফজিলাত। এই 20টি ফজিলাতের মধ্যে এক নাম্বার হলো রোজা। মুসলমান ওই চাঁদ দেখতে হবে। দ্বিতীয় হলো যখন চাঁদ উঠবে তখনই রোজা রাখতে হবে। ও মুসলমান 2 নাম্বার হলো রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো ইফতারি করতে হবে। ইফতারি করতে হবে, রাসূল বলছে ইফতারিটা অতি গুরুত্ব, সেটা হলো খুব দ্রুত করতে হবে, সবাই মত ইফতারি করতে হবে। 4 নাম্বার হলো মুসলমান ইফতার সেহরি করতে হবে। আমার বাবারা আমার শুনে নাও, এই যে সেহরি করতে হবে খুব একদম বিলম্ব করে, যখন দেখবেন শেষ সময় সেহরি করা হলো উত্তম মুসলমান সুন্নাত। আর উত্তম সময় হলো সময় মতো, ঠিক মতো, সময় মতো, একদম তাড়াহুড়া করে ইফতার করা হলো সুন্নাত। আমার দেশে দেখা যায় অনেক মা পড়ছে তো করছে, মিসাক করছে তো করছে, আজান শেষ, নামাজও শেষ, উনি কলে এখন হাত মুখ ধোয়। আরে মা বোনেরা শুনে নাও, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা বাবা আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
রাসূল বলেছেন, এ মুসলমান শুনে নাও, এই 20টা ফজিলত আগে রোজার ফজিলত গুলো শোনো। ওই যে 5 নাম্বার হলো মাহে রমাদান মাস, এটা ওই গনিমতের লগে তুলনা করছে। এটা যখন আসবে, যার জীবনে এসে গেছে, খবরদার ছাড়বি না, বেশি বেশি করে ইবাদত করবি, এই মাসে বেশি বেশি দান খয়রাত করবি, বেশি বেশি নফল বন্দেগী করবি, বেশি বেশি সুন্নাত ইবাদত করবি, বেশি বেশি আল্লাহরে ডাকবি। কারণ এই মাসটা আগামী বছর আসতেও পারে, নাও পারে। এই 5টা হলো মোট গুরুত্ব দিয়েছে মুসলমান নবীজি। এই 5টার মধ্যে শেষটার কথা শোনো। এই শেষটা হলো মোট 20টা ফজিলাত রয়েছে রে যুবক আমার বাবারা, আমার বিস্তারিত আলোচনা শুনে নাও। এইটা হলো মুসলমান, ওই সেহরি করতে হবে, সেহরি করতে হবে। আমার দেশের অনেক বাবারা আছেন এই ভুলটা করেন, ওই সেহরি করতে দেখা যায় ঘুমায় গেছেন, না রে বাজান না। রাসূল বলছে সেহরি শেষ সময় দেরিতে করবে, একটু দেরি করে করবে, কারণ সেহরিও শেষ, এজমাসানের সময় হয়ে যাবে। নামাজ জামাতে পড়বে পুরুষ, একাকার করে মহিলারা নামাজ পড়বে, নামাজটা পড়ে ঘুমায়া যাবে। ও মুসলমান শুনে নাও, এর একটা ভুল করি আমাদের দেশে অনেক বাবারা আমার, দেখা যায় এই সেহরিটা যদি কোনো ব্যক্তি না করতে পারে, রোজাও রাখে না। সেহরি করা হলো সুন্নাত আর রোজা রাখা হলো ফরজ, সেহরির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই। যদি সেহরি করেন, যদি একটা খুরমা খাইতে পারেন, একটা খেজুর খাইতে পারেন, একটু পানি খাইতে পারেন, সুন্নাত আদায় হয়ে যাবে, উত্তম নেকি পেয়ে যাবেন। কিন্তু রোজা হলো আপনার ফরজ, এই ফরজ রোজা ভাঙ্গা যাবে না, ফরজ রোজা আদায় করতে হবে। অনেকেই সেহরি খাইতে পারেন, ওদিন রোজায় রাখে না, জোরে বলেন ঠিক কি না? এটা পল্লীর মধ্যে বেশি ভুল হয়, এইটা নিয়ে বেশি গুরুত্ব দরকার আলোচনা, যেগুলো একান্ত প্রয়োজন, একান্ত জরুরাত, যে মাসলা মাসাইল নিয়ে আলোচনাগুলো প্রয়োজন। আমার বাবারা আমার শুনে নাও, এইটা ভুল করা যাবে না। আমার বাবারা আমার শুনে নাও, আরেকটা এইরকম ফজিলাত গুলো শুনে নাও, বর্ণনা করে শুনে নাও। আরেকটা হলো তারাবির নামাজ, এটাও কিন্তু সুন্নাত। কিন্তু অনেকেই দেখা যায় তারাবির নামাজ যদি না পড়তে পারে রোজা রাখে না। আইরে কপাল পুরা তারাবির নামাজের সঙ্গে রাসূল দিনের বেলা রোজা রাখতেন, রাত ভরে ইবাদত করতেন, নামাজ পড়তেন। এই 20 রাকাত তারাবির নামাজ, এটা পড়া আপনার জন্য সুন্নাত। এটা সুন্দরভাবে আদায় করবেন, এটা আমার রাসূল আদায় করেছে, আপনারাও আদায় করবেন, সাহাবীরা আদায় করেছে, আপনারা আদায় করবেন। সুতরাং যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো কারণে তারাবি পড়তে পারেন না, কিন্তু রোজা ভাঙবেন না। অনেকেই ভুলটা করে, তারাবি পড়তে না পারলে ওই দিন রোজায় রাখে না, জোরে বলেন ঠিক কি না? আছে না বাবা? কথা কয় না, কান আছে না? এ যুবক, ফজিলত হলো শুনে নাও। এই রোজা রাখা অবস্থায় রাসূল বলতে শোনো, শোনো, আর একটা ফজিলত হলো মিসাক করতে হবে। আমার দেশে অনেকে ভাইরা মিসাক করে না, গালে এত দুর্গন্ধ হয়, ইমামের পিছে দাঁড়াইলে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযিম, এইটা যখন শব্দ বাইর হয়, গাল দিয়ে এমন দুর্গন্ধ হয়, পাশে আর কেউ নামাজি পড়তে পারে না। রাসূল বলছে এই 5 ওয়াক্ত নামাজের সময় কি করবা? তোমরা মিসাক করবা, এটা করা সুন্নাত। আবার অনেকে রোজা রেখে, অনেক মৌলবীরা ফতোয়া দেয়, অনেক মুরব্বীরা কয় খবরদার মিসাক করিস না, রোজা ভেঙে যাবে। না 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 না, প্রয়োজন হলে 2টা ডলা দিয়ে রেখে দিবেন। এটা দ্বারা আমার রাসূল বলছে তোমরা এই 5 ওয়াক্ত নামাজের সময় যখন রোজা থাকা অবস্থার একটা জরুরাত মাসটা হলো আপনি মিসাক করবেন, তবে গুল নেবেন না, তবে বিরাস লাগাবেন না, পেস্ট লাগাবেন না, যেটা দ্বারা রোজার ক্ষতি হয়। মুসলমান এগুলো ব্যবহার করবেন না। জয়তুনের তেল, ডাল বা মুসলমান দুর্গন্ধযুক্ত নয়, মুক্ত, যেটা দুর্গন্ধ নয় এমন কোন ডাল যদি ব্যবহার করে আপনি দাঁতে ঘষা দেন, এটা জরুরাত অবশ্যই করবেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান, ফজিলত হলো, আমার নবী বলছে মাহে রমাদান মাসে সবচেয়ে গুরুত্ব হলো এই মাসে বেশি বেশি করে ইবাদত করতে হবে। অন্য মাসে যদি একটা করো, সেইটা একটার মধ্যে একটা সব, আর এটা 70 গুণ বাড়িয়ে দেয়া হবে, 700 গুণ বাড়িয়ে দেয়া হবে। এই মাসটা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হলো মাহে রমাদান মাসের শেষ 10 দিন আমার নবীজি নিজে ইতিকাফে থাকছে, সাহাবীরা থাকছে, আপনারা বাড়িতেও ইতিকাফে থাকবেন, মসজিদেও থাকবেন। তবে ইতিকাফের শর্ত ভালো করে জেনে নেন। ইতিকাফে বসা অবস্থায়
যদি কোনো ব্যক্তি মহল্লায় মারা যায়, ওই ব্যক্তির জানাজায় যদি এতেকাফ ব্যক্তি আসে, সঙ্গে সঙ্গে তার এতেকাফ ভেঙে যাবে। কিন্তু আমার দেশে যে সমস্ত ডিজিটাল এতেকাফে বসে, বইয়া বইয়া মোবাইল টেপে বল লগে কথা কয়, বিবির লগে কথা কয়, বাড়ির লগে কথা কয়, ছেলের লগে কথা কয়। এ মুসলমান শুনে নাও, রাসূল বলছে সবচেয়ে গুরুত্ব হলো, ফজিলাত হলো শেষের 10টা দিন এতেকাফে থাকা, বদ্ধ থাকা। তারপরে গুরুত্ব হলো মুসলমান সবচেয়ে জরুরাত মাসটা হলো, শুনে নেন। রাসূল বলেছেন এই শেষের 10টা দিন বেজররাত দেখে দেখে ইবাদত করা। কারণ এই মাসটা ওই আপনি প্রথম কি করবেন, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই বেজররাত দেখে দেখে আপনি কি করবেন, আপনি কদর তালাশ করবেন। এই মাসটা যদি, এই রাতটা যদি একবার আপনার নসিবে হয়ে যায়, 1000 মাসের চাইতে 1000 বছরের চাইতে উত্তম হয়ে যাবে। এই লাইলাতুল কদর যদি কারোর জীবনে এসে যায় রে মুসলমান, শুনে নেন, এই রাসূল বলছে তোমরা কদর খোঁজো, এই শেষ 10টা দিন বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো এবং এই বেজর রাতগুলো খুঁজে খুঁজে আমল করো। ও মুসলমান শুনে নাও, শোনো, ফজিলাত হলো, আমার নবীজি বলছে এই 10টা দিন বেশি বেশি করে নফল নামাজ পড়বে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, নিজে কোরআন পড়বে, অন্যকে পড়ার সহযোগিতা করবে, কোরআনের পাখিদেরকে ভালোবাসবে। কিন্তু মুসলমান শুনে নাও, এই 10টা দিন কিন্তু আমরা বেচা কিনা নিয়ে ব্যস্ত থাকি, বাজার ঘাট নিয়ে ব্যস্ত থাকি। রাসূল কিন্তু থাকেন নাই, সাহাবীরা থাকেন নাই। এই 10টা দিন বেশি বেশি চোখের পানি ছেড়ে আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাবেন, জাহান্নাম থেকে মুক্তি চাবেন। আমার বাবারা, আমার ফজিলাতুল রাসূল বলছে ওই ঈদগার ময়দানে যাওয়ার আগে তুমি তোমার সাদকাতুল ফিতরা এটা আদায় করে যাবে। ও মুসলমান, 20টা ফজিলাতের মধ্যে আরেকটা গুরুত্ব হলো, সেটা তুমি সাদকাতুল ফিতরা, সেটা তোমার পরিবার পরিজনের সবাই আদায় করিয়া পবিত্রতা অর্জন করবে। আমার মুসলমান শুনে নাও, দান খয়রাত বেশি বেশি, রাসূল বলছে বেশি বেশি দান খয়রাত করবে, মানুষকে ইফতার, রোজাদারকে ইফতার করাবে। মুসলমান বেশি বেশি করে তৃপ্তি সহকারে খানা খাওয়াবে, তৃপ্তি সহকারে খানা খাবে। আজকে অনেক ভাইরা লন্ডনে গেছেন, আমেরিকা গেছেন, মালয়েশিয়া গেছেন। আরে মুসলমান, কোটি কোটি টাকা কামাইতেছো, বড় ব্যবসা করো, নিজের চাচা ভ্যান চালক, রিক্সা চালক, এই রমজান মাসে একটা খেজুর কেনার টাকা নাই। এই রমজান মাসে মুসলমান একটু ভালো ইফতার করার সুযোগ নাই। চাচার চোখের পানি পড়ে, চাচির চোখের পানি পড়ে, মায়ের আত্মীয়ের চোখের পানি পড়ে, তোর মতো ধনীর কপালে ছাতার বাড়ি। যুবক শুনে না, আমার রাসূল বলছে তোমার পিতা মাতার আত্মীয়স্বজনের সাহায্য সহযোগিতা করতে। আজকে আমরা ধনী হয়ে গেছি, কিন্তু আত্মীয়স্বজনের ধারদারি না, মার আত্মীয়র চিনি না, বাবার আত্মীয়র চিনি না, মার বোন খালারও চিনি না, খালাতো ভাই বোনটাও চিনি না। ও মুসলমান, পরিচয় দেওয়া লাগে। তোর আব্বা মা তো কবরে শুয়ে আছে, কি জবাব দিবি আল্লাহর দরবারে? এই জন্য রাসূল বলছে 6 নাম্বার হলো তোমার বাবা মার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা। 7 নাম্বার হলো তোমার আব্বা মার কবরটা বেশি বেশি করে সময় করে জিয়ারত করা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন আমি আপনাদেরকে জিগাই, কে কে ফজরের নামাজ পড়ে আব্বা মার জিয়ারতটা করছে? অনেক সন্তানেরা জন্ম নিয়ে মার বার দেখতে পায় নাই, বাবার মুখটাও দেখে নাই। জনম দুঃখিনী মা, বাবারে যারা হারাইলাম, এই দুনিয়ার মধ্যে তাদের মতো এতিম আর দুনিয়ার মধ্যে নাই। রাসূল বলছেন সাহাবীরা রে, তোমরা যদি তোমার পিতা মাতার মুখের দিকে মায়ের নজরে তাকাও, তোমার আমল নামে একটা কবুল হাজারের সব লেখা হয়ে যাবে। শুধু মার মুখের দিকে তাকাইছেন মায়ের নজরে, বাবার মুখের দিকে তাকাইছেন মায়ের নজরে, সঙ্গে সঙ্গে একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। আজকে মা বাবার লাঞ্ছিত হয় সন্তানেরা। কত সন্তানের নির্যাতন সহ্য করতে না পায়া বাবা বিষ খেয়ে আত্মহত্যা করে। সন্তানের নির্যাতন সহ্য করতে না পারিয়া বাবা মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, ভিক্ষা করে খায়। ওরে যুবক, পৃথিবীর মধ্যে যতই তুমি কামেলে মুকাম্মেল হও না কেন, মদিনার ইমাম
হও না কেন, খোদার কসম, খোদার কসম, এই পিতা মাতার যদি তুমি অবাধ্য সন্তান হও, তোমার কপালটা পড়ে যাবে, জান্নাত পাবা না। ওরে কেমন সম্মান করেছে আমার নবীজি, শুনে একটু শুনে নাও আমার বাবারা, শুনে নাও। রহমতের নবীর কদমে জনক এক মহিলা আসলেন, রাসূলুল্লাহ দেখে তারে দাঁড়ায় পড়লেন, নবীজির সঙ্গে কথা বললেন। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল মুবারক বিছায়া দিলেন, মহিলা রুমালের পরে বসলেন, নবীর সঙ্গে কথা বললেন। এবং যখন মহিলা উঠে দাঁড়াইলেন, আমার নবীজিও দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল হলো না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততক্ষণ পর্যন্ত পথের দিকে তাকায় আছে। এবার যখন আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনক মহিলা কে গো, যার সম্মানে আপনার নিজের চাদর মোবারক বিছায়া দিলেন, যার সম্মানে আপনি দাঁড়াইলেন? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একজন দুধমাকে কেমনে সম্মান করতে হয় রাসূল সেটা শিখা গেছে রে। এমনি নবীজি বলে নাই, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এই পৃথিবীর মধ্যে রাসূল আর উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। রাসূল বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য, উম্মতের মঙ্গলের জন্য। আমার নবীকে আবার দুনিয়া থেকে বিদায় নিলাম, ও ফাতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কা উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং যে নবীর মহব্বত, যে নবীর শিক্ষা দিলেন, আজকে সেই পিতা মাতার প্রতি রাসূল বলছে গনিমতের মালের মতো। সবার কপালে মা আসে না, সবার কপালে বাবা জোটে না, চিরদিন বেঁচে থাকে না। যখন তোদের আব্বা মা পাবি, এমন ভাবে খেদমত করবি রে। এই জন্য রাসূল বলছে, দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 14টা হকের মধ্যে 7টা হক। এক নম্বরে হলো তাদেরকে মুসলমান, তাদেরকে সম্মান করতে হবে। এক নম্বরে হলো তাদেরকে এমন সম্মান করতে হবে, কিসের রাজা, কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের পীর সাহেব, কিসের মৌলভী সাহেব। কারণ পৃথিবীর মধ্যে আমার বাবা আমার কলিজার টুকরা, আমার মা আমার কলিজার টুকরা, আমার মা আমার মাথার তাজ, আমার বাবা আমার মাথার তাজ। রাসূল বলছে, এক নম্বরে তাদেরকে মর্যাদার আসনে, এক নম্বরে তাদের শ্রদ্ধা করতে হবে, তাদের মর্যাদার আসনে বসাইতে হবে, তাদের সাথে কোনো তুলনা হবে না। এক নম্বরে তাদেরকে মর্যাদা দিতে হবে রে মুসলমান। 2 নাম্বার, তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। ওই লিপসন ভালোবাসলে চলবে না। এ যুবক, আমি আজকে এইগুলো যদি এই 14টা হকের উপর আলোচনা করি, রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। 2 নাম্বার হলো মুসলমান, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। 3 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, শুনে নাও, তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। কোন কাজ করলে তোমার বাপ সুখী হয়, কোন কাজ করলে তোমার মা সুখী হয়, সেই সুখে শান্তিতে রাখতে হবে রে মুসলমান। 4 নাম্বার হলো তাদের কথা মেনে চলতে হবে, তাদের কথার বাইরে চলা যাবে না। বাবা মা যখন যে হুকুম দিবে, একমাত্র জিনা ব্যতীত, যদি জিনা করতে বলে এইটা করা যাবে না। ও যুবক, আবার আজকে দেখলাম, বড় কষ্ট পাইলাম, আমার দেশের ফেনীর মধ্যে এক মহিলা, তার স্বামী বারণ করছে, তুমি খবরদার, তুমি ভোট দিতে যেও না। উনি মহিলা গাদ্দাবি করে ভোট দিতে গেছে। এই মহিলা তো নিজের স্বামীর ওয়াদা ভঙ্গ করেছে, নিজেই পাপী হয়ে গেছে, জাহান্নামী। এখন সরকারি আইন কি হলো জানার বিষয় না, করা যাবে। স্বামী যদি জিনায় লিপ্ত হতে বলে, এটা করা যাবে না। মুসলমান বাকিগুলো, স্বামী যদি নামাজ পড়তে ডিস্টার্ব করে, এটাও যদি না করে গুনাহ হবে না। স্বামীর হুকুম মানে নাই। ওই মহিলা যতই তুমি আজকে বড় মাতবাড়ি করার বুরকা পরো, শুনে নাও, শুনে নাও, স্বামীর হুকুম অমান্য করার কারণে তুমি জাহান্নামী। তোমাকে তো তালাক দিয়েছে শরীয়ত মোতাবেক, ঠিক আছে। এখন সরকারি আইন যদি অন্য উল্টায় দেয়, কিছু তো করার নাই। যদিও বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র, সেই আইনের অনুযায়ী তুমি তালাক হয়ে যাও। স্বামীর কথা মান্য করার সঙ্গে সঙ্গে স্বামী যদি তালাক দিয়ে দেয়, এর জন্য কোনো দোষণীয় নাই, দোষণীয় নাই। কারণ তুমি নিজেই পাপিষ্ঠ মহিলা, তুমি স্বামীর কথা মান্য করেছ, তুমি নিজেই গুনাহগার হয়ে গেছো। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আমি আপনাদেরকে বইলা যাই গো। এই যে তওবা করলেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। যদি আজকের তওবা কবুল হয়ে যায়, রাতের মধ্যে যদি মরণ হয়, আপনার জীবনটা বড় ধন্য। দিনের মধ্যে যদি মরণ হয়, আপনার জীবনটা ধন্য। কারণ আগামী বছর আমরা মাহফিলে বসতে পারবো কেউ বলতে পারি না, কারণ মালাকুল মউত থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম রে, দুনিয়ার মধ্যে হাজারো রোগের ওষুধ পাইলাম, ওই মরণ রোগের কোনো ওষুধ পাইলাম না। সুতরাং মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে জানা মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা। উঠে না দেখতে পারলাম না, মদিনা যাইতে, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর,
এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর মাইকে গলাটা নেই পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দি মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম। এ দুনিয়ার মুসলমান কয়েকটা কথা বলে আমি আলোচনা শুরু করব গো। যেহেতু মাহে রমাদান মাসের আগে আর হয়তো এলাকার মধ্যে আর মাহফিল নাই, 3 নম্বর মুসলমান, 5 নম্বর, 4 নম্বর বলতেছিলাম, পিতা মাতাকে পাইয়া অবহেলা করে যাবে না, তাদের সম্মান করতে হবে। আর ওদের কথা বলতে যাইয়া মনে হয় 4 নম্বরে গিয়েছিলাম, তাদের কথা মেনে চলতে হবে, তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। 5 নম্বর হলো তাদের সুখে শান্তিতে রাখতে হবে। 6 নম্বর হলো মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। 7 নম্বর হলো বাবা মার সঙ্গে মুসলমান এই দুনিয়ার মধ্যে বেশি বেশি যোগাযোগ করতে হবে। রাসূল বলছে তুমি তোমার আব্বা মার সঙ্গে বেশি বেশি করে যোগাযোগ করবা। বিদেশে আসো, ঘন্টার পর ঘন্টা বল লগে কথা বলো, বয়ে মুসলমান ছেলের লগে কথা কও, মেয়ের লগে কথা কও। দূর থেকে জনম দুঃখিনী মা সে দেখে আর বলে আল্লাহ কি সন্তান পেটে রাখলাম, একবারও মার কথা জিগাই না। বাবাকে আল্লাহ কি সন্তান জন্ম দিলাম, বাবার কথা একবারও জিগাই না। ও যুবক, তুমি বাড়িতে বাজারে কি ছাইয়া মাকে পাইলা সালাম দাও, আসসালামু আলাইকুম মা, ও মা, মা গো আমি আইছি, বাড়ি আসছি। তুমি বাজারে থেকে এসে বলো মা বাড়ি আইছি, হাট থেকে বাড়ি এসে বলো মা বাড়ি আইছি। বিদেশ থেকে ফোন দাও, ঢাকায় চাকরি করা এসে আগে মা বাবার খোঁজ নাও। রাসূল বলছে তোমাদের আব্বা মার সঙ্গে বেশি বেশি করে যোগাযোগ রাখবা। আরে মুসলমান শুনে নাও, যোগাযোগ করলে কি হবে? তুমি বিদেশ থেকে আইয়া ফোনটা দিছো, আগে ধরছে তোমার বিবি, বিবিকে বলো ও বিবি আগে আমার মাকে দাও, আমার মার সঙ্গে কথা বলে নি। মারকে নিয়ে ফোনটা যখন দিবে, প্রতিবেশীর কাছে যেয়ে বলবে আমি বড় সুখী রে, এমন সন্তান আমি জন্ম দিছি। বিদেশ থেকে আমার কলিজার টুকরা ফোন দেয়, আগে আমার লগে কথা না বলে বল লগে কথা বলে না, আমার লগে কথা না বলে আমার নাতির লগে কথা বলে না, পুতির লগে কথা বলে না। সে তোমার বাবাই বলবে মসজিদ ইমাম সাহেব হুজুর আমার কলিজার টুকরা সন্তান মালয়েশিয়াতে আছে, ফোনটা দিলে আগে চায় আমারে আমার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করবেন। দোয়া কি চেয়ে নেওয়া লাগে রে যুবক, এমন আদায় করে নিতে হবে। এই 7 নম্বর হলো নবীজি বলছে তোমাদের পিতা মাতা আল্লাহর বিধানগুলো জানিয়ে দিছে, তোমাদের আব্বা মার সঙ্গে যোগাযোগ বেশি বেশি করবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই যে 14টা হকের কথা বলে দিলাম, জীবিত থাকতে 7টা আর ইন্তেকালের পরে 7টা। এই 14টা হক যদি আপনারা আদায় করেন, একটা ওয়াজ হয়ে গেল আপনাদের জন্য। আজকের বছরটা ওয়াজ আমাদের এইটা কালেক্ট করতে পারলেই আপনি ধন্য হয়ে গেলেন। এটাই তো আমরা করতে পারতেছি না। এখন বর্তমান বলতেছিলাম মুসলমান যে 5টা জিনিস ধরে রাখতে বলেছে, যে 5টা জিনিস ও মুসলমান রাসূল বলছে গনিমতের মালের সঙ্গে তুলনা করেছে, সেই 4 নাম্বার হলো পিতা মাতা এই দুনিয়ার মধ্যে যারা পাইল তারা যেন সেই রকম এমন ভালোবাসা বাসবে। সারা পৃথিবী একদিকে, তোমার মা বাবা একদিকে। এখন কত বড় মুনাফিক সন্তানেরা কয় বউ বড় না মা বড়। কার লগে কারে তুলনা দেয়? পৃথিবীর মধ্যে মার সঙ্গে কোনো তুলনা হয় না, বাবার লগে কোনো তুলনা হয় না। এই রমজান মাসে 3টা ভাগে ভাগ করলেন, একটা হলো রহমত, আর একটা হলো মুসলমান মাগফিরাত, আর একটা হলো নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত, এই 3টা ভাগে ভাগ করলেন। রাসূল বলছে মানুষের এই রমজান মাস আসার আগেই ও মুসলমান এই মানুষের জীবন দশায় 50 বছর 60 বছরের জিন্দেগির মধ্যে গনিমতের মালের সঙ্গে
পাঁচটা জিনিস অবকাশ্য আপনার আমার ধরে রাখার জন্যে, পাঁচটা নিয়ামত, এই পাঁচটা নিয়ামত ছাড়া যাবে না। যেমন গনিমতের মাল পাইলে, যেমন সাহাবীরা যুদ্ধের ময়দানে যখন পরাজয় করলেন বাতিলদের, গনিমতের মাল যখন রাসূল নিতে বললেন, যে যেটা পারলেন তদ্রূপ তখন সেটা ধরে নিলেন। তদ্রূপ এই পৃথিবীর মধ্যে আপনার জীবন দশায়, এই 50 বছর 60 বছরের জিন্দেগির মধ্যে পাঁচটা অবকাশ আপনার জন্য জরুরাত। এই পাঁচটা জিনিস অবশ্যই আপনাকে পালন করতে হবে যদি আল্লাহর জান্নাতে যেতে চান, যদি শান্তিতে থাকতে চান। এই মাহে রমাদান মাস আসছে, এই মাসটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে বরকতপূর্ণ আছেন, এই মাসের মধ্যে 20টা ফজিলাত আছে, সেই ফজিলাতগুলো আমাদের জানার দরকার। এরপরে আমি মূল আলোচনায় চলে আসবো। আপনাদেরকে যুবক বাবারা সকলে ধৈর্য ধরে বসবেন। বাস্তবতা নিয়ে আলোচনা করব, সামাজিকতা নিয়ে আলোচনা করব। আমাকে বলেছেন হুজুর মেয়েদেরকে নিয়ে একটু বলবেন, যদি সময় পায় রব্বে কারিম দয়া যদি করে অবশ্যই বলার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন গোলামের জবান দিয়া সুন্দর কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। রাসূল বলছে এর মধ্যে 1 নাম্বার হলো যৌবন কাল রে। পাঁচটা অবকাশ, যে পাঁচটা জিনিস ধরে রাখতে হবে, গনিমতের মালের মতো পাইলে এটা ধরতে হবে, নিতে হবে। আমি আপনাদেরকে যে কথাগুলো বলি অনেক যুবক বাবারা আছেন, এই জন্য আপনাদের জানাইতে হবে। কারণ গত বছর এসেছিলাম, একটা চুলু পাকে নাই, এবছর অনেকগুলো চুলের মধ্যে পাকন ধরছে। তার মানে আর বুঝতে বাকি নাই আগামী বছর আসতে হয়তো বাঁচবো কি বাঁচবো না জানি না, যে কোনো মুহূর্তে মরণের চিঠি আসতে পারে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ যুবক, 1 নম্বরে হলো তোমার যৌবনকাল। রাসূল বলছে যৌবনকালের ইবাদত। এই 18 বছরের মানুষ যাবে জান্নাতি, 16 বছরের যুবতীরা হবে জান্নাতি। যৌবন বয়সে ইবাদত বন্দেগী করলে সবচাইতে বেশি খুশি হয় আমার আল্লাহ। যৌবন বয়সে একবার আল্লাহ বলবা, এই বুড়া বয়সে 1000 বার বলবা, সেই পরিমাণ ফায়দা লুটতে পারবা না। এই জন্য যৌবন বয়সের গুরুত্ব দিছে আমার আল্লাহ রব্বুল আলামিন। রাসূল গুরুত্ব দিছে যৌবন বয়সটাকে। এই বয়সটা পাইয়া যেন অবহেলা চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। 1 নম্বরে হলো যৌবনকাল। ও যুবক, এই যৌবনকালটা যদি কোনো ব্যক্তি দেখেন সরকারি কর্মকর্তা হন, আপনি সরকারি চাকরিজীবী হন, এই যৌবনকালে আপনি দুনিয়ার মধ্যে সরকারকে আপনার জীবনটা দিয়ে দিলেন, শেষ বয়সে এসে ভাতা পাইলেন, কিন্তু যৌবনকালটা ইবাদত বন্দেগী করলে সবচেয়ে রব্বে কারিম বেশি খুশি হয়ে যায়। এই জন্য রাসূল তো নিজেই বলছে, যে ব্যক্তি আমার কাছে 2টা ওয়াদা করবে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু যেটা জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই 2টা জিনিস যে ব্যক্তি অপচয় করবে না, ও মুসলমান বেহুদা খরচ করবে না, আল্লাহর নবী ওয়াদা করেছে আমি তারে জান্নাতে নিব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কি জান্নাতে যেতে চান কি চান না? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। এই যৌবন বয়সে যেটা সম্ভব, বুড়ো বয়সে সেটা সম্ভব নয়। এই যৌবন বয়সে যত রুকু সেজদা যত সঠিক ভাবে দিতে পারবে, বুড়ো বয়সে এইরকম দিতে পারবে না। এই যৌবন কালে যা তুমি পারবা, বুড়ো বয়সে সেটা পারবা না। এই জন্য রাসূল বলছে, গুরুত্ব দিছে 5টা বিষয়ের উপরে। তার মধ্যে 1 নাম্বার হলো যৌবন কাল। এই যৌবন কালটা মুসলমান, এই যৌবন কাল সরকারে দিতে পারলে পেনশন দিয়ে দিবে। এই যৌবন কালে সম্পদ গুছাইতে পারলে বুড়ো বয়সে খাওয়া যাবে। এই যৌবন কালে ইবাদত বন্দেগী করলে, এই যৌবন বয়সের ইবাদত বন্দেগী নিয়ে রব্বে কারিমের কাছে যায় মুসলমান কৈফিয়ত দেওয়া যাবে। এই যৌবন কালের গুরুত্ব এই জন্য অনেক বেশি দিছে। এই যৌবন কালে মুসলমান গভীর মনোযোগ, এই যুবক বয়সেই যুবতী বয়সেই রব্বে কারিমের বেশি বেশি গোলামি করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।
এ মুসলমান শোনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। বেশি বিস্তারিত আলোচনা করতে গেলে, একটা নিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে, ঘন্টা 2 লেগে যাবে। শুধু আমি উদাহরণগুলো দিয়ে যাই। 2 নাম্বার হলো দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো ইবাদত, সুস্থতা মানুষের দেহের মধ্যে। মুসলমান এই সুস্থতা একটা বড় নিয়ামত। এই 5টা নিয়ামত পাইলে গনিমতের মলের মতো তোমরা আঁকড়ে ধরো। রাসূল যেটা বলে গেছেন ভালো করে শুনে নাও মুসলমান। এই জৈবন বয়াত যেমন ইবাদত বন্দেগীতে মশগুল হও, এইবার তুমি সুস্থতা থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করো। মুসলমান গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহকে মুসা নবী ডাকতে বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, আপনি যদি আল্লাহ মুসা হন, আমি যদি আল্লাহ হই, আমার কাছে কি চাইবেন? আমার আল্লাহ কয়, নবী মুসা রে, তুমি কোশ্চিন কালো আল্লাহ হতে পারবা না। নবী মুসা কয়, রব্বুল আলামিন, তুমিও তো মুসা হতে পারবা না, তবে আপনার কাছে জানতে চাই, আপনি যদি সত্যি প্রকৃত, আপনি যদি নবী হন, আপনি যদি নবী হন, আমি যদি আল্লাহ হই, আমার কাছে আপনি কি চাইবেন? আমার আল্লাহ বলে, নবী মুসা রে, সর্বপ্রথম আমি চাইব শারীরিক সুস্থতা। এই রাসূল বলছে তোমাদের যৌবন বয়স তো আছে, সেই সাথে যখন তুমি সুস্থতা থাকবে, বেশি বেশি গনিমতের মালের মতো এই সুস্থ বয়সে, সুস্থ অবস্থায় বেশি বেশি রব্বি কারীমের গোলামি করবা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আজকে যার ডায়াবেটিস আছে, তো নামাজ ঠিক মতো পড়তে পারে না, প্রস্রাব ফোটে ফোটে পড়ে। মুসলমান শুনে নাও, যার মাথায় ব্যথা ঠিক মতো রুকু দিতে পারে না, যার মাথায় ব্যথা, কানে ব্যথা, ওই অসুস্থ যে ব্যক্তি আছে সেই জানে তার শান্তি নাই, খেয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, ঘুমায় শান্তি নাই। এই রাসূল বলেছে, তোমরা যখনই সুস্থতা থাকবে, এই সুস্থ দেহটার গনিমতের মালের সঙ্গে তুলনা করেছে রাসূল, তোমরা বেশি বেশি করে ইবাদত করবা। যখন অসুস্থ হয়ে যাবা, দেখবা নামাজ পড়তে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, অসুস্থ দেহ নিয়ে শরীর চলে না। এই রাসূল এই জন্য বলছে, যখন কোনো মানুষ সুস্থতা থাকবে, এই সুস্থ বয়সে রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি প্রার্থনা করতে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 3 নাম্বার হলো অর্থ, সম্পদ, টাকা পয়সা। ও বান্দা শুনে নাও, যখন তোমার হাতে আসবে, তখন তুমি বেশি বেশি দিনের পথে ব্যয় করো, দান ধ্যান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, তুমি কি করো, মাহফিলে দান করো, গরিব অসহায়ের দান করো। এই যখন তোমার হাতে টাকা পয়সা আসবে, ইনকাম আসবে, অর্থ আসবে, তখন তুমি কি করো, গনিমতের মালের মতো তুমি এগুলো কি করো, বেশি বেশি করে দান খয়রাত করো। এই বুড়া বয়সে যখন তুমি এই ধন সম্পদ, এই যৌবন কালে টাকা পয়সা গুছায় রাখছো, আজকে সন্তানাদি বিদেশ বিদেশে পাঠাইলা, সন্তান ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, বড় টাকার মালিক হয়ে গেল, ধন্না ধরে তাকায় থাকো 200 টাকার জন্য। বিকেল হলে ছেলের বলো 200 টাকা দাও, বাজারে যাব। এই 200 টাকার দান করবে কি আর নিজে খরচ করবে কি? যখন তুমি রোজগার করবে, এই সময় রাসূল বলছে গনিমতের মালের সঙ্গে তুলনা করছে। যখন তোমার হাতে সম্পদ আসবে, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করবা, দান ধ্যান করবা, কারণ ওই সবের উদ্দেশ্যে আখিরাতের মুখী হইয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। রাসূল বলছে গনিমতের মাল যেমন তোমাদের যেটা ধরবে, যেটা তোমার হয়ে যাবে, তদ্রূপ তোমার অর্থ তুমি দান করে যাবে। তোমার সম্পদ গুলো দিনের পথে যখন ব্যয় করে যাবে, এর একটা বেনিফিট তুমি পাবা। ওই সন্তান দিবে, ভাই দিবে, ছেলে দিবে, এই চিন্তায় থেকো না, কারণ তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 4 নাম্বার হলো রাসূল বলছেন, তোমাদের পিতামাতা, পৃথিবীর মধ্যে যাদের আব্বা মা জীবিত আছে, লক্ষ্য করে শুনবেন, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, রাসূল বলছে পিতা মাতার নাফরমানি 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষ। রাসূল বলছে তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে, এত পরিমাণ ভালোবাসবা, এত পরিমাণ তাদের সম্মান করবা, এত পরিমাণ তাদের কাদর করবা। তোমার বাবা, তোমার মা, তোমার মাথার তাজ,
জান্নাত। কারণ নবীজি বলছে, ও যুবক শুনে নাও, শুনে নাও, ওই পিতামাতার নাফরমানি সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না। এই সন্তানের প্রতিটা বাবা মার প্রতি সন্তান তার 14টা হক রয়েছে। 7টা হক হলো ইন্তেকালের পরে, আর 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে। 7টা হক হলো ইন্তেকালের পরে। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, হাতটা উঠায় দেখাও কার কার আব্বা নাই, কার কার মা নাই। যাদের আব্বা মা কেউ নাই, আরে কেউ, অনেক মানুষের আব্বা মা নাই, এতিম হয়ে গেছে। আমার রাসূল বলছে, তোমাদের পিতামাতা যখন পাবে তাদের এত ভালোবাসবে, এত খেদমত করবা, ওই খেদমতে রব্বে কারীম রাজি হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। আমার নবী বললেন, এই পৃথিবীর মধ্যে তোমাদের পিতামাতা যখন বিদায় নেবে রে, 7টা হক আদায় করতে হবে। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। যাদের আব্বা নাই মা নাই, ভালো করে লিখে নাও। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সবরেশনী করা। 3 নাম্বার মুসলমান তাদের দিন আদায় পরিশোধ করা, ঋণ পরিশোধ করা। মুসলমান 4 নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পালন করা। এই পৃথিবীর মধ্যে শরীয়ত মোতাবেক আব্বা মা যে ওসিয়াত করে গেছে এটা পালন করা। মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। আজকে বাবার আত্মীয়, বাবার ভাই যারা আছে, আজকে অনেক বাতি যারা টাকার মালিক পাহাড় হয়ে গেছে, কিন্তু চাচার লগে ভালো সম্পর্ক নাই, খালার সঙ্গে সম্পর্ক নাই। রাসূল বলছে, তোর আব্বা মারে যদি কবরে শান্তিতে রাখতে হয়, এই 7টা হক আদায় করতে হবে। 5 নাম্বার হলো তোমার এই মুসলমান বাবা মার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যোগাযোগ রাখতে হবে। 6 নাম্বার হলো তোমার বাবা মার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে। রাসূল বলছে, তোমরা বেশি বেশি করে কি করবা? তোমরা দান খয়রাত করবা, দান খয়রাত বেশি বেশি করবা। কোন আমাদের দেশে আর একটা ভুল করি আমরা, সেটা দেখি, কেউ যদি দাওয়াত দেয়, আমরা ছোটবেলা দেখছি মুরব্বীরা পকেটে করে একটা খেজুর নিয়ে গেছে, চাউল নিয়ে যে খায়, পানি খায়, কয় রোজা কারুত দেব না, রোজা কারুত দিব না। খোদার কসম, আপনি যে ব্যক্তি আপনাকে ইফতার করাইলো তৃপ্তি সহকারে, যা পারলো ভালো মন্দ ভালো করে খাওয়াইলো, এই ব্যক্তির আমলনামা থেকে আমি আমার ভাইরে খাওয়ালাম, আমার আমলনামা থেকে একটা নেকিও আল্লাহ নিবে না। আমার যে আমলনামা, আমার যে নেকি হয়েছিল, এই সমপরিমাণ সব আমার ভাইয়ের আমলনামা আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমার থেকে একটা নেকিও নেবে না। কিন্তু আমার দেশে অনেকে ভয় পায়, দাওয়াত দিলে চিন্তা, সারাদিন রোজা রাখলাম, এখন রোজাটা ওকে দিয়ে দিব। কত এরকম বোকামি, এই বোকামি করবেন না, খবরদার। কারণ এই বোকামি করা যাবে না। আপনি তারা তৃপ্তি সহকারে খাওয়াবেন, তৃপ্তি সহকারে খাওয়াবেন। আপনার আব্দুল্লাহ ইবনে মুবারক, যার নাম আপনারা শুনছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাসূলের একদম প্রত্যেক বছর মদিনা শরীফ জিয়ারত করত, প্রতি বছর রওজা পাক জিয়ারত করত। খুব খেয়াল করবেন। ছেড়ে দিব, ছেড়ে দিব। 12টা পর্যন্ত, 12টা পার হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে না? ভালো লাগছে? যদিও তাবারক নাই, তবে আমি কষ্ট পাইছি। ইবনুল ভাই, তাবারকের ব্যবস্থা আপনারা করতে পারেন, এর দুঃখ আমি। আমার কথা হলো, অনেকে দিন মজুরি মানুষ ভাই, কষ্ট যদিও হয়, সবাই তো একরকম হবে না। যারা কর্ম করে তারা কষ্ট পাবে, আপনাদেরকে কষ্ট দিবে তারা। কেউ চুরি করবে, কেউ দুর্নাম দেবে, চোরের দুর্ফাদি দেবে, কতজন কত কথা বলবে। তাকাবেন না দিকতে। ভালো কাজে যত যাবেন তত আঘা বাধা আসবে, তত আপনাদের সমালোচনা করবে। কিন্তু এমনও মানুষ আছে, দেখা যায় মাসে 1 টুকরা গোস্ত কেনার ক্ষমতা নাই। এমনও মানুষ আছে, এই মানুষটা দুপুরে খাইছে, রাত্রে এখনো খানা ওঠে নাই। কারণ সবাই কর্মজীবী মানুষ, যদিও গোলা ভরা ধান আছে, কৃষক মানুষ। দেখা যায় বিবি বাচ্চা কাচ্চা সামলাতে যে রান্না করতে দেরি হয়ে গেছে, স্বামী চিন্তা করছে, বিবি ভাত তো হয়নি, যাই ওয়াজ শুনে আসি। দেখা যায় ওয়াজ শুনতে আসি, পেটে ক্ষুধা লাগতেছে, কষ্ট হচ্ছে, 10 এক লোকমা খাবার। পৃথিবীতে কেউ কারো খাওয়াতে পারে না, এক আল্লাহ খাওয়ায়। সমস্ত টন টন খাবার আল্লাহ খাওয়ায় মানুষ বান্দারে, কিন্তু এই বান্দারে, এই প্রাণীকে আল্লাহ খাওয়ায়। পৃথিবী রিজিকের মালিক আল্লাহ। সুতরাং আপনারা সবাই মিলে যদি কাজটা করতেন, সৌন্দর্য হতো। যদিও করেন নাই, তবু আপনারা হাজিরায় কম দেন নাই। যদি 2-4 দিন উঠে যাচ্ছে, বুঝতে পারছি উন্ডা আমার ভালোবাসতে পারে নাই। আর ভালোবাসলেও চিন্তা করছে, রুহুল আমিন সিদ্দিকী কি আর কইতো, এখন আমরা চলে যাই। অনেকেই চলে গেছেন, কারণ মাঠটার মধ্যে থাকলে মজা লাগতো। দূরের মানুষ দাওয়াত করে আনছেন। আমিও আপনাদেরকে প্রাণের স্মৃতি বেশি ভালোবাসি। আপনাদের সাথে কেন যেন আত্মার সঙ্গে টান এসে গেছে, এত ভালোবাসা। এই যে আমার রাষ্ট্র ছিল, এত কষ্ট করে আসছি, আমার কষ্টই মনে হয় নাই। আমি আইসা আমার প্রাণের মানুষগুলো পাইছি। এই মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো যখন পাইছি,
প্রাণটা জুড়িয়ে গেছে, প্রাণটা ভরে গেছে এই মানুষদের মধ্যে আসা পর। কিন্তু আপনারা ফাঁকি দিয়ে 2 জন চলে গেছেন। জান আলহামদুলিল্লাহ, দয়া করুক আপনাদের। আগামীকাল যদি এই মাহফিলটা না পান, এই দিকটাকে বললাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে শেষ মোনাজাত, আখির মোনাজাত আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, আল্লামা মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে। এই বছর যখন যাচ্ছে, ছেলে ডাক দেয়, বলে আব্বু। কি বাবা? বলতেছে, খুব খেয়াল করবেন, প্রতিবেশীর হকের কথা বলতে যায়, হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল। যদিও আমি ফজিলাত 20টা ফজিলাতের কথা আলোচনা করছি, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো যেগুলো খেয়াল করতে হবে। রোজা রেখে কি কি করণীয়, কি কি বর্জনীয়। আপনার রোজা রাখা অবস্থায় সবচেয়ে করণীয় হলো, রাসূল বলছে তুমি রোজা রাখা অবস্থায় ঝগড়াঝাটি করবা না, ফাহিশা কথাবার্তা বলবা না। যদি কোনো ব্যক্তি বলে তোমার সাথে জঞ্জাল করতে চায়, তুমি তাকে বলবা আমি রোজাদার, এটা শুধু বলবা। রোজা রেখে কখনো মিথ্যা বলবা না। মিথ্যা তো বলাই যাবে না। সবচেয়ে বড় গুরুত্ব আরেকটা, রোজা রাখা অবস্থায় যদি আপনি মিথ্যা বলেন, আপনার রোজা ফেটে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে ফাহিশা কথা বলা যাবে না। এগুলো সবই ফজিলাতের মধ্যে পড়ছে। মোট 20টা ফজিলাত, এটা নিয়ে আমার ওয়াজ আছে, দেখবেন ইউটিউবে ফজিলাত নিয়ে, রোজার ফজিলাত, রোজার বর্ণনা, বর্জনীয়, করণীয়, এই বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। এগুলো তো প্রত্যেকদিন করাও যায় না। যদিও আজকে একটা সুযোগ পাইলাম, দেখছেন কতদিক ওয়াজ যে কতদিক ঘুরাইছি। একটা দিকে গেলে অনেক আলোচনা করতে পারতাম, কিন্তু সব দিকে একটু টাচ দিছি। একটা কারণ হলো যে পল্লীতে সব রকম মানুষ আছে, পিতামাতার নাফরমানি সন্তান আছে, সুদ ঘুষে আছে, অসংখ্য মানুষ আছে ভুলের মধ্যে। ওয়াজ করতে গেলে 2-4টা দিন আপনাদেরকে নিয়ে বসলে কিছু আইডিয়া আপনাদেরকে দিতে পারবো, কিন্তু এই প্রতিদিন তো আর ওয়াজও হয় না, প্রতিদিন দেওয়াও সম্ভব না। আমরা যারা বসেছি, আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলে ডাকতে বলছে, আব্বা। কি বাবা? কয় বাবা গো, আমার যে গোস্ত পরানে চাচ্ছে। কি পরানে চাচ্ছে? গোস্ত পরানে চাচ্ছে। বলে বাবা কি হয়েছে? কয় বাবা, আমি মক্তবে পড়তেছিলাম, আসার সময় দেখি ওই বাড়িতে গোস্ত পাকাচ্ছে, ঘিরান, এত সুন্দর ঘিরান আসছে। আমি বাড়িতে যে চাইলাম, আমার দেয় নাই। কয় বাবা ওরা কি মুসলমান? কয় হ। তো দেই নেই কেন? দাঁড়াও আমি দেখে আসি। উনি চলে গেছে, যায় সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আব্দুল্লাহ মুবারক। কয় মুবারক, তুমি আমার বাড়ি আইছো? গরিবের বাড়ি, হাতির পাড়া। আপনি আইছেন, বসেন।